ইতিহাসের এমন এক বিজয় যা বদলে দিয়েছিল পুরো বিশ্বকে। 1453 সালে এক তরুণ সুলতান তার বুদ্ধিমত্তা, কৌশল ও সাহসিকতায় যে বিজয় এনে দিয়েছিলেন তা আজও ইতিহাসের অন্যতম সেরা সামরিক কীর্তি হিসেবে বিবেচিত হয়। আমরা তুলে ধরছি সুলতান মোহাম্মদ ফাতেহ এবং তার ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়ের গল্প। সালের 30 মার্চ বর্তমান তুরস্কের এডিরন শহরে জন্মগ্রহণ করেন সুলতান মোহাম্মদ ফাতেহ। তার পিতা ছিলেন উসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদ, যিনি একজন দক্ষ সুলতান। শৈশব থেকেই কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে বড় হন মোহাম্মদ ফাতেহ। যুদ্ধবিদ্যা, কূটনীতি, বিজ্ঞান সবকিছুতেই ছিলেন পারদর্শী। এই শিক্ষা দীক্ষাই তাকে ভবিষ্যতের এক মহান বিজেতায় পরিণত করেছিল। মুহাম্মদের বয়স যখন মাত্র 12 বছর, তখন তিনি প্রথমবারের মতো ওসমানী সাম্রাজ্যের সুলতান হন। তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ সাম্রাজ্যের শাসনভার মুহাম্মদের হাতে তুলে দিয়ে অবসরে যান, কিন্তু বাইজেন্টাইন সম্রাট এবং ইউরোপীয় খ্রিস্টান শক্তিগুলো এই সুযোগের অপেক্ষায় ছিল। বিশেষ করে হাঙ্গেরি, ভেনিস ও পোপ নেতৃত্বাধীন ক্রুসেডাররা উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তরুণ সুলতানের অভিজ্ঞতা তখনও কম। দিন দিন ক্রুসেডারদের আক্রমণের আশঙ্কা বেড়েই চলেছে। সেই আশঙ্কায় সুলতান মোহাম্মদ ফাতেহ তার পিতা সুলতান মুরাদকে শাসনভার গ্রহণ করার জন্য চিঠি পাঠান। শুরুতে সুলতান মুরাদ রাজি হননি। তখন সুলতান মোহাম্মদ ফাতেহ আরেকবার চিঠি পাঠান। চিঠির ভাষা ছিল এরকম: যদি আপনি সুলতান হন তবে এসে নেতৃত্ব দিন, আর যদি আমি সুলতান হই তবে আদেশ দিচ্ছি অবিলম্বে ফিরে আসুন এবং নেতৃত্ব দিন। তখন সুলতান মুরাদ আবার শাসনভার গ্রহণ করেন এবং শক্ত হাতে শত্রুদের মোকাবেলা করেন। এই অভিজ্ঞতা মুহাম্মদকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তোলে। তিনি শাসন, কূটনীতি ও যুদ্ধ কৌশল নিয়ে আরও গভীরভাবে অধ্যয়ন করেন, যা পরে তাকে এক অপ্রতিরোধ্য শাসকে পরিণত করে। সালে সুলতান মোহাম্মদ ফাতেহ পুনরায় উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন। এবার তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন। একদা সুলতান মোহাম্মদ ফাতেহ রাসূলের একটি ভবিষ্যৎবাণী হাদিস খুঁজে পান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল বিজয় করবে। সেই বিজেতা আমির কতই না চমৎকার আমির হবে এবং সেই সৈন্যবাহিনী কতই না উত্তম সৈন্যবাহিনী হবে। মুসনাদে আহমদ, হাদিস নং 18179। যদিও এই হাদিসের লক্ষ্যে এর পূর্বে বহু মুসলিম শাসকরা কনস্টান্টিনোপল বিজয় করতে চেয়েছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। উমাইয়া খলিফা মুয়াবিয়া, খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং অন্যান্য মুসলিম শাসকরা কনস্টান্টিনোপল বিজয় করার জন্য অভিযান চালালেও কেউ বিজয় ছিনিয়ে আনতে পারেনি। পূর্বের শাসকরা বিজয় করতে না পারার বহু কারণ দেখা যায়। কনস্টান্টিনোপল বহু শতাব্দী ধরে একটি দুর্বৃত্ত শহর হিসেবে পরিচিত ছিল। শহরটি 3 পাশে পানি দ্বারা বেষ্টিত ছিল। একদিকে বসফরাস প্রণালী, আরেকদিকে মারমারা সাগর ও গোল্ডেন হর্ন, ফলে নৌপথে আক্রমণ করা কঠিন ছিল। তাছাড়া গোল্ডেন হর্নের প্রবেশ মুখ বিশাল শিকল দ্বারা বন্ধ ছিল। অন্যদিকে শহরটি 3 স্তরের বিশাল ও মজবুত দেওয়াল দ্বারা সুরক্ষিত ছিল, যার জন্য স্থলপথেও আক্রমণ করা বেশ কঠিন ছিল। কিন্তু সুলতান মোহাম্মদ ফাতেহ রাসূলের হাদিসটি তার জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। তার ধ্যান ছিল কনস্টান্টিনোপল বিজয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের সেই চমৎকার আমির হবেন। তিনি কনস্টান্টিনোপল বিষয়ে পড়াশোনা করেন। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য মোহাম্মদ ফাতেহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বিশাল সেনাবাহিনী তৈরি করেন, যেখানে প্রায় 2 লাখ সৈন্য ছিল। তিনি বিশাল আকারের কামান তৈরি করান, যা তখনকার সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র ছিল। বসফরাস প্রণালীর পাশে রুমেলি হিসাবে দুর্গ তৈরি করেন, যাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে কোনো সাহায্য আসতে না পারে। 1453 সালের 6 এপ্রিল সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল ঘেরাও করেন। ওসমানীয় সৈন্যরা যখন নগর দ্বারে উপস্থিত হয়, তখন বাইজেন্টাইনদের মনে ভয় ছড়িয়ে পড়ে। তবে কনস্টান্টিনোপল বিশাল দেওয়াল দ্বারা সুরক্ষিত ছিল। বাইজেন্টাইনরা এই দেওয়ালের উপরই নির্ভর ছিল। যদিও প্রথম দিকে ওসমানী সৈন্যরা শহরের দেওয়াল ভাঙার জন্য কামানের গোলা বর্ষণ শুরু করেন, কিন্তু বাইজেন্টাইনরা ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করে ফেলত। এতে তেমন কোনো লাভ হচ্ছিল না ওসমানীয়দের। অন্যদিকে
বাইজেন্টাইনদের শক্তিশালী নৌবাহিনী ও গোল্ডেন হর্নের শিকলের কারণে ওসমানীয়রা নৌপথে সরাসরি আক্রমণ করতে পারছিল না। কিন্তু মোহাম্মদ ফাতেহ এক অসাধারণ কৌশল অবলম্বন করেন। তিনি কাঠের লম্বা স্লিপওয়ে তৈরি করেন, যেটা দিয়ে ওসমানীয় যুদ্ধজাহাজগুলোকে মাটির উপরে দিয়ে গোল্ডেন হর্নে টেনে নিয়ে যান। এই কৌশলের ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। সালের 29 মে চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। কামানের গর্জন, তলোয়ারের ঝনঝনানি এবং সুলতান মোহাম্মদের অবিশ্বাস্য কৌশলে বাইজেন্টাইনদের শক্তি ও মনোবল ভেঙে গেল। ওসমানীয়রা দুদিক থেকে আক্রমণ শুরু করে। একের পর এক আক্রমণের ফলে বাইজেন্টাইন সৈন্যরা দুর্বল হয়ে পড়ে। অবশেষে ওসমানীয়রা বিজয় লাভ করে। তারা শহরের ভিতরে প্রবেশ করে এবং বিজয়ের পতাকা উত্তোলন করে। বিজয়ের পর সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপলে প্রবেশ করেন এবং ঘোষণা দেন যে এটি এখন ওসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী। তিনি শহরের সাধারণ জনগণের কোনো ক্ষতি করেননি, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি শহরের প্রধান গির্জা হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন এবং বহু উন্নয়নমূলক কাজ করেন। শহরের নাম রাখা হয় ইস্তাম্বুল। সুলতান মোহাম্মদ ফাতেহ শুধু একজন বিজেতাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, সংস্কারক এবং অসাধারণ সামরিক কৌশলী। তিনি ওসমানীয় সাম্রাজ্যের সংস্কার ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে ওসমানীয় সাম্রাজ্যের শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। এই বিজয় শুধু সুলতান মোহাম্মদের নয়, এটি ছিল এক নতুন যুগের সূচনা। আজও তিনি ইতিহাসের পাতায় অমর, এক মহান বিজেতা, এক মহান শাসক। এই ছিল ইস্তাম্বুল বিজয়ের মহাকাব্যিক এক ইতিহাস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।